বর্তমান সরকার মানে যেই সরকার আমাদের ক্ষমতায় আছে, এই সরকারের প্রধান উপদেষ্টার নামও তো আপনাদের জানা আছে, নাম বলার দরকার নেই। সেই প্রধান উপদেষ্টার অন্যতম বিশেষ সহকারী যাকে বানানো হয়েছে, বিশেষ সহকারী বুঝেন, মানে তারে যিনি সাহায্য করবেন, প্রধান উপদেষ্টার একজন খাস লোক বানানো হয়েছে কাকে? মাহফুজ আবদুল্লাহ নামের এক সমন্বয়ককে। আল্লাহর বান্দা নাকি এক সময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত, ভালো কথা, কিন্তু পান্তাভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি বসলে বেশি গন্ধ। তো একসময় ইসলামের রাজনীতি করতো, ভালো কথা, কিন্তু এখন এমন পচে গিয়েছে, তার নিজের কথা আমি হুবহু বলছি। তার এক জায়গায় এসে লিখেছে, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও ছিল আমাদের অবস্থান। ফলে এ গণ অভ্যুত্থান প্রক্রিয়ায় এ সকল শক্তিগুলোকে জনগণের অংশ হিসাবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায়, সেই লড়াই জারি রাখতে হবে। তাহলে ইসলামপন্থী যারা, ইসলামপন্থী বলতে কাদের বোঝায় আমার মনে হয় ব্যাখ্যা করে দেওয়া লাগবে না। ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প আবার কি? খেলাফত। ইসলামপন্থী যারা, তারা ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের জন্য লড়াই করে না, তাদের রাষ্ট্রকল্পনার নামই হলো খেলাফত। তো বলে দিচ্ছে আন্দোলন করেছে, ওয়েলকাম ওয়েলকাম, তবে তোমাদের হাতে যাতে জাতির নেতৃত্ব না যায় এর জন্য সজাগ থাকতে হবে। তো এমন লোক যদি প্রধান উপদেষ্টা সহকারী হয়, তাহলে আগামী দিনে হুজুরদের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন জায়গা থেকে হবে চিন্তা করেন। একবার ষড়যন্ত্র চলে শাহবাগ শরীফ থেকে, আর একবার চলবে যমুনা ভবন থেকে। লেকিন মানুষ এখান থেকে উত্তরণ করবে কিভাবে? আরেক জায়গায় সে লিখে দিয়েছে, শাপলার নামে মেরুকরণও মেনে নেওয়া হবে না। শাপলা চত্বরে যে রক্ত দিয়েছে আমরা 2013 সালে, এটাকে নিয়ে মেরুকরণ করা যাবে না, মেরুকরণ করতে হবে তাদের চেতনার নামে। আরেক জায়গায় লিখেছে, এখানে ইসলামী একটা সুনির্দিষ্ট দলকে টার্গেট করে যে নতুন করে জামাত পুরাতন ভাবাদর্শিক দ্বন্দ্ব উস্কে দিয়ে মুজিববাদীদের মাঠে সুযোগ করে দিচ্ছে। জামাত হলো আওয়ামী লীগের অল্টার ইগো, জামাত নাই তো মুজিববাদীদের কোনো নিশানাও নাই, মানে জামাতরে দমায় দিতে হবে, তাহলে মুজিববাদী মানে হলো লীগ যারা আর কি মুজিবের চেতনার অধিকারী, তারাও ক্ষমতা পাবে না। তো জামাত ইসলামের বিরোধিতা কেউ বিভিন্ন কারণে করতে পারে, কেউ যদি কোনো মাসালা বা আকিদার কারণে করে হুজুর মানুষ হয়ে, সেটাকে একভাবে বিবেচনা করতে হবে। আর কোনো নাস্তিক বেঈমান যদি কোনো ইসলামী দল নিয়ে বলে, তাহলে বুঝতে হবে এখানে তার মূল বিষয় কোনো মাসালা না, কোনো সুনির্দিষ্ট আকিদা না, বরং ইসলামের নাম শুনলেই ওর গা জমে। আরেক জায়গায় গত দুদিন আগে নিজে লিখেছে যে এই দেশের মধ্যে মুজিববাদী এবং জামাতবাদী দুটোকেই নাই করে দিতে হবে, গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। তো গণমানুষ কেডা রে ভাই? গণমানুষ কি মঙ্গল গ্রহের এলিয়েন? গণমানুষ কারা? নাকি নাস্তিক হলে গণমানুষ, আর যদি হুজুর হয় অথবা ইসলামপন্থী হয় তাহলে তারা হলো অন্য গ্রহের বাসিন্দা? তার মানে লড়াই শেষ হয় নাই, বরঞ্চ লড়াই জারি থাকবে যতদিন না আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হবে। যে আন্দোলনটা হলো গত মাসে, আন্দোলন যারা করেছে তারা কি নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে? আমি এটা বলে আলোচনার ইতি টানছি, এই বাংলার জমিনে বারবার 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 মুসলমানদের আন্দোলনগুলো কেড়ে নেওয়া হয়েছে, বেহাত হয়ে গিয়েছে বিভিন্ন চেতনার ব্যানার দিয়ে। 1971 সালে বাংলার জমিনে যারা মুক্তিযুদ্ধ করেছে, এমন শত শত হাজার মুক্তিযোদ্ধা আজও জীবিত আছে নাকি নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া খুঁজলে অন্তত কয়েক ডজন জীবিত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না? এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করেন, বলেন তো আপনারা যে 71-এ মুক্তিযুদ্ধ করেছিলেন, সেটাকে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য, সেটাকে কুফর শিরক প্রতিষ্ঠার জন্য, সেটাকে নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য, সেটাকে বাম আদর্শ প্রতিষ্ঠার জন্য একজন একজন করে জিজ্ঞাসা করেন। আমার নিজের জিজ্ঞাসা করা আছে, এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহর কসম করে বলি ও দেবে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমাদের কল্পনার মধ্যে এমন কিছুই ছিল না। আমরা লড়াই করেছি জুলুম দূর করার জন্য, আমরা লড়াই করেছি দুঃশাসন রোধ করার জন্য, আমরা লড়াই করেছি এই পাক হানাদারদের চাপানো বৈষম্য ঠেকানোর জন্য। আমরা লড়াই করার শুরুতে বিসমিল্লাহ বলে নিয়েছি, শেষ করেও আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়েছি। আমরা কোনো কাজ করার আগেও ইনশাআল্লাহ বলে নিয়েছি। তাহলে যেই কাজে শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, মাঝেও আল্লাহর নাম, সেটা নাস্তিকতা বা বাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কিভাবে হবে? কিন্তু 71-এ 16 ডিসেম্বর যুদ্ধ শেষ হতে দেরি 1972-এ এই জাতির উপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, যে সংবিধান আজও আছে। সংবিধানের প্রথম পাতা খুললেই পেয়ে যাবেন, প্রস্তাবনার অংশে লেখা আছে যে এই দেশে মুক্তিযোদ্ধারা নাকি 4টা মৌলিক আদর্শে যুদ্ধ করেছে। এর মধ্যে একটা আদর্শের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? লড়াইকে ধর্মনিরপেক্ষতাবাদের জন্য হয়েছিল। আবার 4টার মধ্যে আরেকটার নাম সমাজতন্ত্র।
এই সমাজতন্ত্র চীনে গিয়া বল যৌক্তিক, রাশিয়ায় গিয়া বল যৌক্তিক। আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো সমাজতন্ত্র চেনেই না, এটা কোন হালুয়া না কোন মূলা এটাই তো মানুষ জানে না। তো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছে, এই কথা বললে যারা গাঁজা সেবন করে ওরাও তো বিশ্বাস করবে না। কিন্তু 1972 সালে, খুব বেশি পরে না, মাত্র কয়েকটা মাস পরেই যে সংবিধান চাপিয়ে দেওয়া হলো, সেখানেই বলা হলো যে এই জাতি লড়াই করেছে কুফর শিরিকের জন্য, নাউজুবিল্লাহ। মাত্র একটা মাস গেল, গত মাসের 5 তারিখ বৈষম্য বিরোধী আন্দোলন হলো। কওমি মাদ্রাসার 72 জন ছাত্র, টেলিভিশনের রিপোর্ট অনুসারে 72 জন শহীদ হলো, শত শত আহত হলো। আর সাধারণ জনতার মধ্যে কত শত বা হাজার যে শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে, আজও তালিকা হয় নাই। এটাই সরকারের একটা ব্যর্থতা যে শহীদদের মূল্যায়ন করতে পারছে না, কারা কারা আহত তাদের তালিকা করতে পারছে না। এখন তালিকা করবে না, 10 বছর পর তালিকা করতে চাইবে, তখন ভুয়া ভুয়া নতুন নতুন সমন্বয়ক বের হয়ে আসবে। আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা, এখন তৈরি হবে ভুয়া সমন্বয়ক। 71-এ জন্মই হয় নাই তো মুক্তিযুদ্ধের ভাতা খায়, এমন আছে নাকি নাই? এমন আছে নাকি নাই? এইবার আন্দোলনে কোনো খবরই নাই, সমন্বয়ক পরিচয় দিয়ে হেল্পাররে মারে, এরে ঘুষায়, অরেই করে, এই মাস্তানি সেই মাস্তানি করে। মাত্র কয়দিনেই যদি এগুলো তৈরি হয়, এখনই তালিকা নেওয়া হয়, আগামী কয়দিন পর কি হবে আল্লাহ ভালো জানে। যে প্রসঙ্গে বলছিলাম, মাত্র কয়দিন হলো, এখন কি বলা হচ্ছে জানেন? এই আন্দোলন হয়েছে তাতে কি? আন্দোলনে হুজুররা ছিল, ইসলামী দলগুলো ছিল, তাতে কি? এটা আন্দোলন পর্যন্তই, কিন্তু তাই বলে এই দেশকে ইসলামী রাষ্ট্র হতে দেওয়া যাবে না। বলবেন এ কথা কে বলেছে? আপনি বানিয়ে বলছেন? না, আমি প্রমাণ সহকারে বলতে পারবো, বানিয়ে না। একটা প্রমাণে শুধু আপনাদের এখানে দেখিয়ে দেই, যেহেতু কথা প্রসঙ্গে আসলো। বর্তমান সরকার, মানে যেই সরকার আমাদের ক্ষমতায় আছে, এই সরকারের প্রধান উপদেষ্টার নামও তো আপনাদের জানা আছে, নাম বলার দরকার নেই। সেই প্রধান উপদেষ্টার অন্যতম বিশেষ সহকারী যাকে বানানো হয়েছে, বিশেষ সহকারী বুঝেন, মানে তারে যিনি সাহায্য করবেন, প্রধান উপদেষ্টার একজন খাস লোক বানানো হয়েছে কাকে? মাহফুজ আবদুল্লাহ নামের এক সমন্বয়ককে। আল্লাহর বান্দা নাকি এক সময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত, ভালো কথা, কিন্তু পান্তাবাদ পচলে বেশি গন্ধ হয় না, বিরিয়ানি বসলে বেশি গন্ধ। তো একসময় ইসলামের রাজনীতি করতো, ভালো কথা, কিন্তু এখন এমন পচা পচে গিয়েছে, তার নিজের কথা আমি হুবহু বলছি। তার এক জায়গায় এসে লিখেছে, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও ছিল আমাদের অবস্থান। ফলে এ গণ অভ্যুত্থান প্রক্রিয়ায় এ সকল শক্তিগুলোকে জনগণের অংশ হিসাবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায়, সেই লড়াই জারি রাখতে হবে। তাহলে ইসলামপন্থী যারা, ইসলামপন্থী বলতে কাদের বোঝায় আমার মনে হয় ব্যাখ্যা করে দেওয়া লাগবে না। ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প আবার কি? খেলাফত। ইসলামপন্থী যারা, তারা ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের জন্য লড়াই করে না, তাদের রাষ্ট্রকল্পনার নামই হলো খেলাফত। তো বলে দিচ্ছে, আন্দোলন করেছে, ওয়েলকাম ওয়েলকাম, তবে তোমাদের হাতে যাতে জাতির নেতৃত্ব না যায় এর জন্য সজাগ থাকতে হবে। তো এমন লোক যদি প্রধান উপদেষ্টা সহকারী হয়, তাহলে আগামী দিনে হুজুরদের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন জায়গা থেকে হবে চিন্তা করেন। একবার ষড়যন্ত্র চলে শাহবাগ শরীফ থেকে, আর একবার চলবে যমুনা ভবন থেকে। লেকিন মানুষ এখান থেকে উত্তরণ করবে কিভাবে?